আরো কি কোনো কোয়েশ্চেন? এই জায়গায় একজন বলছিলেন যে লেভেল ড্র হয়েছে কিনা, কোথায় পিকচারটা? জি স্যার, স্যার আমি আবার দিতেছি পিকচারটা ডিসকাশন গ্রুপে। নবম পেজ, তাই নবম পেজ। এই যে স্যার দেশে দেখেন বলা। ওকে, এই পিকচারগুলো তাই না? জি স্যার, এটা জি স্যার। এটাতে কি হয়েছে? স্যার দেখেন লেভেল গুলো যে ড্র করছে এগুলো কি ঠিক আছে কিনা, যে এইভাবে যে লেভেল আমার একদম পারফেক্ট হয়েছে কিনা। এই লেভেলটা কিসের লেভেল নিছেন? স্যার এটা উইকের লেভেল নিছিলাম, মানে আপনার ইভিনিং স্টারের উইকের লেভেল। ওকে, ঠিক আছে। এই জায়গায় কালার চেঞ্জের লেভেল তাই না? আর এই জায়গায়, জি স্যার। এই জায়গায় কি লেভেল স্যার তাই না? এইটা নিছিলাম, এইটা হ্যাঁ হ্যাঁ। পরে ক্যান্ডেলটা এঙ্গারফিনের কি এটা লেভেল নিছি। পরে ক্যান্ডেলটা গ্রিন হয়েছিল এই জায়গায় তাই না? স্যার এটা রিটেস্টমেন্ট আসছে, মানে ডোজে হয়ে গেছে আর কি, আর পরেরটা আবার ডাউনে চলে আসছে, মানে টার্গেটের নিচে এসে পড়ছে, ওকে, টার্গেট ফিল আপ করছে। এই জায়গায় কি হয়েছে? লেভেল মোমেন্টাম মার্কেট লুজ করছে, মোমেন্টাম ডাউনের জন্য ট্রেড পরে হয়েছে। ডাউনের জন্য। জি ওকে, স্যার। গুড। ঠিক আছে না স্যার? জি জি, পারফেক্ট। স্যার আমি আপনারা ফলো করি আর কি, প্রতিটা ভিডিও দেখি এইভাবে, যার জন্য আর কি এক্সপিরিয়েন্স বাড়তাছে। হুম, ভিডিও দেখলে কি এক্সপিরিয়েন্স বাড়ে না কমে? স্যার আমার স্যার বাড়ে আপনার গুলা দেখলে। ওকে, তাহলে সবার বাড়বে তাই কি? তোমার মন্তব্য কি, সবার বাড়বে নাকি সবার কমবে? স্যার সবার বাড়বে স্যার, আপনার যে ভিডিও গুলো প্রতিটা ভিডিও স্যার বোঝার মতো। হুম, আজকের আপনার ভিডিওটা ইউটিউবের হচ্ছে ভিডিওগুলো অনেক ভালো। আজকে বোঝা যায়, অনেক কিছুই বোঝা যায়। আজকে কারা কারা ভিডিও দেখছিলেন 5 সেকেন্ডের কনফার্মেশনের? স্যার আমি আমি দেখতে পাই না স্যার, এই যে ক্লাসে ঢুকে গেলাম মাত্র, দেখি আমি সময়টা নাই, দেখছি আর কিন্তু কি, ক্লাস তারপর শেষে ক্লাসে যেয়ে দেখবো। তো 5 সেকেন্ডের কনফার্মেশনের ভিডিওটা, আজকের যে ভিডিওটা ছিল, হুম ওই জায়গায় আপনাদের বোঝানোর ট্রাই করছিলাম, ঠিক আছে? সম্পূর্ণভাবে বোঝানোর ট্রাই করছিলাম, কতটুকু বুঝছেন জানি না। আরো ভিডিও দিব 5 সেকেন্ডের কনফার্মেশনে, ঠিক আছে? কারণ আমি 5 সেকেন্ডের এখন আর কনফার্মেশন ততটুকু নেই না। যখন আমি কি হয়ে পড়ি, আমি আপনাদের বলছিলাম, যখন আমি হচ্ছে শূন্য হয়ে পড়ি, যে আমার কোনো কনফার্মেশন আমি খুঁজে পাইতাছি না, তখন হচ্ছে আমি 5 সেকেন্ডে শিফট করি, তাই না? তো আপনারাও কি করতে পারেন, এটা নিতে পারেন, ঠিক আছে? দেখেন আমি বলছি আপনাদের ক্যান্ডেলস্টিক স্যার রিঅ্যাকশন। 5 সেকেন্ড, স্যার 5 সেকেন্ড কনফার্মেশনটা মাথা ঢুকতেছে না স্যার, আরেকটু যদি ভালো করে একটু বুঝাই দেন। ফাইভ ফাইভ সেকেন্ডেরটা 5 এটা সেকেন্ডের মাথা ঢুকতেছে না। ওটা 5 সেকেন্ড, ওটা ট্রাই করেন। প্রথমে 1 মিনিটে ক্যান্ডেলটা প্রিডিকশন করেন, যে 1 মিনিটে ক্যান্ডেল প্রিডিকশন করেন। আর তারপর 5 সেকেন্ডে যান, 5 সেকেন্ডে গিয়ে হচ্ছে আপনার, যদি 1 মিনিটে যে প্রিডিকশনটা করছেন, এই ক্যান্ডেলের মধ্যে যদি আপনি কোনো লেভেল অ্যানালাইসিস করতে পারেন না, ঠিক আছে? এই ক্যান্ডেলের মধ্যে কোনো লেভেল অ্যানালাইসিস করতে পারেন না, অথবা এই জায়গায় লেফট সাইডে কোনো লেভেল নাই, বা আপনি এই জায়গায় দেখতেছেন না যে এমন কোনো লেভেল আছে যে জায়গা থেকে আপনি সেফটি মার্জিন নিতে পারেন, তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি 5 সেকেন্ডে শিফট করবেন, ঠিক আছে? তখন আপনি 5 সেকেন্ডে শিফট করবেন, তখন আপনি ওই জায়গায় 5 সেকেন্ডে কি পেয়ে যাবেন? লেভেল পেয়ে যাবেন, যে আপনার সেফটি মার্জিন লেভেল। ওকে, তো আমরা শিফট করি স্যার আমার এই মনে হয় যে পিকচারটা। 5 সেকেন্ডেরটা মিজান অনেক ভাই এইটা অ্যাডভান্স। আমার একটু প্রশ্ন এটা আছে। স্যার হচ্ছে একটা কনসেপ্ট ক্রিয়েট হইলে এটা খুঁজতে খুঁজতে স্যার আরেকটা হয়ে যায়, তখন এটার কাজ করে না। জি এটা জি। স্যার অনেক, মানে তখন মনে হয় যে অনেক অ্যাডভান্স। মানে এটা, এগুলো তো আপনাকে কি কেউ কি বলছে যে এগুলো আপনার অ্যাডভান্স না? এগুলো এগুলো সবচেয়ে অ্যাডভান্স, ঠিক আছে? এগুলো অ্যাডভান্স কনফার্মেশন। এগুলোতে আপনি তখনই হচ্ছে নলেজ গেইন করবেন যখন আপনি অনেক আপডেট হয়ে যাবেন। এখনো তো আপডেট হন নাই। আর নিজেকে কি করেন, আগে 1 মিনিটে ফিট করেন, ঠিক আছে? 1 মিনিটে ফিট করেন, তারপর হচ্ছে আপনার 5 সেকেন্ডে ফিট আপ দেওয়ার চেষ্টা করবেন। তখন হচ্ছে যখন 1 মিনিটে আপনি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, তখন আরো 5 মিনিটে, যখন 5 মিনিটের কনফার্মেশনটা অ্যাড করবেন, তখন একুরেসিটা আরো বাড়বে, অর্থাৎ আরো ভালো রেজাল্ট পাবেন। ওকে, ওকে। তো এই পিকচারটা কার ছিল? যাই হোক, জারি ছিল, ঠিক আছে? এই জায়গায় আপনি কি করে নাই, আপনি কি করছেন এই জায়গায়, এইটা আপ ওইটা ভাই ট্রেড। আপে ট্রেড নিছিলাম, তো ওটা আপনি লস হয়ে গেছে। এটা আপে ট্রেড কেন নিছিলেন? আপ ট্রেন্ড ছিল এই জন্য। আচ্ছা, আপ ট্রেন্ড ছিল। তো এই জায়গায় যখন মার্কেট আসার পর, ঠিক আছে, আপনি দেখতেছেন যে এই জায়গায় মার্কেট এই লেভেলটা এই জায়গায় ক্রিয়েট করছে। ওকে, তো এখন লেভেলটা হাইয়ের উপর হাই কনফার্ম করার পর মার্কেট নিচে আসছে, মার্কেট নিচে আসছে। তো এখন এই জায়গায় মার্কেট এই ক্যান্ডেলটা যেহেতু রিজেকশন নিছে, তাহলে আপনি তো চিন্তা করেন না যে এই জায়গায় রেজিস্ট্যান্সটা এগেইন আবার রেজিস্ট্যান্সের কাজ করতে পারে না? হুম, পারে, পারে না? জি পারে, রেজিস্ট্যান্ট পারে। বিকাম রেজিস্ট্যান্স হুম হয়ে গেছে। তো এখন এই জায়গায় আপনি তো এই ক্যান্ডেলের এই লেভেলটা কি ফোকাস দেন, এত ক্লোজ একটা লেভেল, তাহলে কি এই জায়গায় ট্রেড হবে আপের জন্য? আমি তো বলবো হবে না, আমি তো বলবো হবে না।
কারণ এত ক্লোজ লেভেল হলে আপনি যদি ট্রেড করেন তাহলে রিস্ক থাকে মার্কেট উপরে গিয়ে ভাই আবার গ্রিনটা যদি ওই ছোট হয়ে লেভেলের যায়। উপরে হতো তাহলে কি আমি নিতে পারতাম? গ্রিন ক্যান্ডেলটা যদি ওই লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিত, তখন পরেরটা ছিল আপের জন্য একটা বুম শিওর শট। ওকে, আপের জন্য একটা একদম পাওয়ারফুল একটা শিওর শট ছিল। ওকে, জি ভাই, বুঝতে পারছি। আর কারো কি পিকচার আসতেছে? এটা কার? স্যার এটা আমার। বলেন। স্যার আমি একটা জিনিস খেয়াল করলাম, কোনো একটা লেভেলে গিয়ে যদি বুলিশ বা বিয়ারিশ ইনগালফিং হয় তাহলে স্যার ওইখান থেকে কন্টিনিউ করে। তাহলে স্যার এটা কি আমি রিটেস্টমেন্টের জন্য অপেক্ষা করব নাকি আমি ওইখান থেকে কন্টিনিউ করতে পারবো? তখন ওই জায়গায় মার্কেটে ট্রেনটা আপ ট্রেন, আপনি এই জায়গায় আসার পর যখন একটা লেভেল আপনি ড্র করছেন, ওই জায়গা থেকে বুলিশ এঙ্গেলফিং হয়েছে মার্কেটে, আপনি ওই জায়গায় যখনই কি লেভেলে আসছে, কি লেভেল থেকে অথবা কি লেভেলের নিচে থেকে আপনার কনফার্ম করতেছে মার্কেট পুশ করছে আপের দিকে, ট্রেড প্লেস করেন, মার্কেট উপর দিকে চলে যাবে। ওকে, জাস্ট আপনার ট্রেনটা আপনার সাথে থাকতে হবে। ওকে, এই জায়গায় এটা কার কোয়েশ্চন? এটা কি হয়েছে? নাই মানুষ। আর কি কোনো পিকচার আছে এই জায়গায়? কি এটা কি হয়েছে? এটা কার? ভাবে একই জায়গায় আর কি গ্যাপ আপ, গ্যাপ আপ আর করছে আবার গ্যাপ ডাউন করছে, তো এরকম লেভেলগুলো কি কাজ করে? হুম এই জায়গায় এই লেভেলটা এই জায়গায় ক্রিয়েট হয়েছে, যেমন এই জায়গায় কাজ করার কথা ছিল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক করবেন না, ব্যাকগ্রাউন্ডটা আপনার হচ্ছে এরকম রাখবেন পিছনে, ঠিক আছে? ব্ল্যাক, একদম ব্ল্যাক করবেন না। দেখেন এই জায়গায় ধরেন হচ্ছে আপনার এটা কি, এটা হচ্ছে মার্কেটের লেভেল ছিল, ওই জায়গায় আসার পর ক্লোজ দিচ্ছে, এই জায়গা থেকে আপের দিকে যাবে। তো মার্কেট এই জায়গায় এই জোনটাকে স্কিপ করতে চায়, তো গ্যাপ ডাউন করে তো নিচের লেভেলে আসতে পারে, ঠিক আছে? তো নিচের লেভেলে আসছে, এই জায়গায় আপনাকে এই ব্রেকআউটটা আইডেন্টিফাই করতে হবে যে এই জোনের নিচে চলে আসছে, ব্রেকআউটটা কীরকম করে হয়েছিল। তখন ওই জায়গায় আপনি দেখেন, এই জায়গায় মার্কেট যেহেতু আপনার উপরে ক্লোজ দেওয়ার পর, নিচেরটা টাচ করে উপরে ক্লোজ দেওয়ার পর ওই জায়গা থেকে আপের জন্য ট্রেড ছিল, বাট ওই জায়গায় আপের জন্য ট্রেড হয় নাই, তাহলে কি করেন? ওই জায়গায় অ্যাভয়েড করেন, ঠিক আছে? ওই জায়গায় কি করেন? ওই জায়গায় অ্যাভয়েড করেন, ঠিক আছে? ওকে, তো আজকে আমাদের যে কি আছে, আমাদের আজকে যে কনসেপ্টটা সেটা হচ্ছে ট্রেডার সাইকোলজি নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ট্রেডার সাইকোলজি, আমাদের ট্রেডার মাইন্ডসেট গুলা কিরকম সেট, আমাদের ট্রেডার মাইন্ডসেট গুলা কিরকম সেট, আমরা কিরকম হচ্ছে আইডেন্টিফাই করে দেখি, আমরা কিরকম হচ্ছে ট্রেডিং কে দেখি, আর ট্রেডিংটা আমাদের জন্য ভয়াবহ কিভাবে হয়ে দাঁড়ায়, আর এটা কিভাবে হচ্ছে এটাকে আমরা সহজ করতে পারি, ঠিক আছে? তোমার গলার মধ্যে একটু সমস্যা আছে, একটু ম্যানেজ করে নেবেন। আমি অল্প সময় কথা বলবো, কারণ আমি বেশি সময় কথা বলবো না। আগামীকালকে আমি বাকিগুলা ফিল আপ করার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখেন, ট্রেডার সাইকোলজি, বলতে কি বোঝায়? আমাদের মাইন্ডসেট। হ্যাঁ, আমরা প্রথমে চলে আসি আমাদের মাইন্ডসেটে, যে আমাদের মাইন্ডসেটটা কিরকম করে ফিট করা হয়েছে, এবং এটা আমরা এই ট্রেডিংটাকে আমরা কিরকম করে দেখতাছি আসলে, ঠিক আছে? এবং আমি যে কথাগুলো বলবো এগুলো আপনি মিলাবেন, আপনার সাথে মিলাবেন, যে আপনার কতটুকু আপনার সাথে এগুলা হইতাছে, কতটুকু ঘটতেছে আপনার, ঠিক আছে? তো ধরেন আপনি একজন ট্রেডার, ঠিক আছে? আপনি একজন ট্রেডার, তো আপনি বাইনারি ট্রেডার। বাইনারি বলতে এটা আমরা বাইনারি বলে এটা ফিক্সড হয়ে গেছে, এটাকে অপশন ট্রেডিং বলা হয়, ঠিক আছে? অপশন ট্রেডিং, এটার প্রকৃত নাম হচ্ছে অপশন ট্রেডিং। যে আপনার দেখবেন পকেট অপশন, আইকিউ অপশন, এগুলো মেইন ব্রোকার ছিল, এখন ওগুলো হইতে হইতে বাইনারি হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এটা মুখের, এটা আপনার বড় বড় যারা আছে তারা জানে এটা কি, আপনার কি ওল্ড যারা ট্রেডার আছে তারা অপশন ট্রেডিং হিসাবে তাদের কাছে পরিচিত। অপশন ট্রেডিং এ কি থাকে? টাইম সেট থাকে, ঠিক আছে? টাইম সেট থাকে, এই টাইম সেট থাকে, আপনি কত পর্যন্ত নিতে পারেন টাইমটা। তো আমরা বেসিক্যালি হচ্ছে কি করি, আমরা 1 মিনিট টাইমের উপর বেস করে ট্রেড করে দেখি বেশিরভাগ, ঠিক আছে? 1 মিনিটের টাইমের উপর বেস করে ট্রেড করে দেখি বেশিরভাগ। যদি এই 1 মিনিটের মধ্যে আমাদের ট্রেডটা কি হয়, আমাদের প্রিডিকশনটা ট্রু হয়, ঠিক আছে? ট্রু হয় তাহলে আমাদের কি হবে? আমাদের 90% প্রফিট আসবে, ওকে? বাট যদি ফলস হয় তাহলে আমাদের কি আসবে? আমাদের 100% লস হবে। তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পাইতাছি? যে আমাদের ঝুঁকিপূর্ণতা বেশি, যে এই জায়গায় ঝুঁকি বেশি আছে, রিস্ক, যেটাকে আমরা রিস্ক বলে দেখি, তো রিস্কটা বেশি, অনেক বেশি রিস্ক। তো এই রিস্কটাকে ম্যানেজ করতে হবে কিভাবে?
আর আসলে সচরাচর আমরা ট্রেডিংটাকে হচ্ছে আপনার এরকম করে আমাদের সামনে উপস্থাপন করা হইতাছে যে এটা গ্যাম্বলিং, ঠিক আছে, এটা গেমলিং। তো আমরা যদি ভিডিও ইউটিউবে ভিডিও দেখে দেখি বড় বড় যারা হচ্ছে আপনার এগুলাকে এক্সপ্লেইন করে, তারা এগুলাকে আপনার 100% কি বলে, জুয়া বলে হচ্ছে আখ্যায়িত করে দেখে, ঠিক আছে। তো আমরা যদি শরীয়তের ক্ষেত্রেও যাই, যারা মুসলিম আছেন তাদের ক্ষেত্রে গেলেও এগুলা দেখবেন এগুলা কি একদমই হারাম হয়ে যায়, ঠিক আছে। বাট এটাকে বিজনেসে কিভাবে আমরা রূপান্তর করতে পারি, এটাকে আমরা হচ্ছে বিজনেসে রূপান্তর করলে তো অবশ্যই এটা আমাদের পর্যায়ে চলে আসবে। তো এটাকে আমরা কিভাবে হচ্ছে বিজনেসে রূপান্তর করতে পারি? তো এটাকে বিজনেসে রূপান্তর করতে হলে আপনাকে রিয়েল লাইফের দিকে একটু ফোকাস দিতে হবে, যে রিয়েল লাইফে কিরকম করে হচ্ছে আপনার বিজনেস করা হয়, ঠিক আছে। তো রিয়েল লাইফে যদি আপনি দেখেন, তাহলে একজন ব্যক্তি কি করে, একটা বিজনেস যদি করে তাহলে সে কত টাকা ইনভেস্ট করে, পার মান্থ সে এই ব্যবসা থেকে কত টাকা প্রফিট জেনারেট করে, তো আপনি তার চেয়ে ভালো করবেন। এটাই হচ্ছে আপনার, ঠিক আছে। আপনি তার চেয়ে কি করবেন, ভালো করবেন, দ্বিগুণ ভালো করবেন, 3 গুণ ভালো করবেন, বেশি করবেন, কারণ এটা অনলাইনের জগৎ। তো বিজনেসের ক্ষেত্রে যদি একজন বিজনেসম্যান 1,000 টাকা দিয়ে বিজনেস শুরু করে, ঠিক আছে, তো 1,000 টাকায় সে পার ডে কত টাকা ইনকাম করতে পারবে? আমি যদি বলি তাহলে একজন মুদির দোকানদার যদি কি করে, আপনার 1,000 টাকার পণ্য সে সেল করে, সে হয়তো সে এই জায়গা থেকে কি করবে, 30 টাকা অথবা হচ্ছে আপনার 40 টাকা, হাইয়েস্ট 50 টাকা আপনার ইনকাম করতে পারে। তো সে যদি একদিনে 2 বার 3 বার বিক্রি করে ফেলে, তাহলে হয়তো 50 টাকা ইনকাম করতে পারে। তাহলে এই 1,000 টাকা 50 টাকা কত পার্সেন্ট আসবে, ঠিক আছে, 50 টাকা 1,000 টাকার কত পার্সেন্ট আসবে, এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমরা যদি দেখি তাহলে 5% আসবে, ধরেন 5% চলে আসবে, তাহলে 5% প্রফিট করতেছে সে ইনভেস্টমেন্টের, রিয়েল বিজনেসে। আপনি কি করেন, আপনার মাইন্ডসেটটা কিরকম অপশন ট্রেডিং এ দেওয়া হয়েছে, যে কিভাবে হচ্ছে আপনি এই অপশন ট্রেডিংটাকে ক্যাসিনো করতেছেন, ক্যাসিনো বানিয়ে ফেলছেন। বোঝার ট্রাই করবেন, মাইন্ডসেটটা এরকম করে সেট করেন, তাহলে লুজার হবেন না। কারণ বাইনারি ট্রেডিং এ এখনকার সচরাচর মানুষ হচ্ছে আপনার কি, সচরাচর মানুষ হচ্ছে লস করতেছে, লাস্ট এটাই ডিসিশন করে যে সুসাইড করে ফেলবে। তারা এত ভয়াবহ অবস্থা তাদের করে ফেলে এই বাইনারি ট্রেডিং এর পিছনে। তো আমরা ওই জায়গায় ওই রকম করে যাইতাছি না, আমরা তাদের কাছে আমরা ওই রকম করে যাব না, আমরা ওই রকম কাজ করব না। আমরা পিওর নলেজ আছে আমাদের মধ্যে, তো এই পিওর নলেজটা অ্যাপ্লাই করে, মার্কেটে অ্যাপ্লাই করে অল্প অল্প প্রফিট করি এবং অল্পতে খুশি থাকি, তাহলেই আপনার জীবনটা শান্তিপূর্ণ হবে। যদি আপনি অল্পতে খুশি থাকতে শিখে যান, তাহলে আপনার ফিউচারটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখেন, আপনি যে কোনো একজন ব্যবসায়ীকে দেখেন, যে তারা যখন ব্যবসাটা শুরু করছিল তাদের, তখন তাদের বিজনেসটা কিরকম করেছিল, আর বর্তমানে তাদের বিজনেসটা কত বড় হয়েছে বা কত বড়, ফোকাস করেন, বুঝে যাবেন, ঠিক আছে। এটা যদি ফোকাস করেন তাহলে হচ্ছে আপনার কি করবেন, বুঝে যাবেন যে কিরকম করে হয়েছে তাদের, ঠিক আছে। তো আপনি এখন অল্প দিনে অনেক বড়, ঠিক আছে, অনেক বড় বিলিয়নিয়ার, ঠিক আছে, মিলিয়নিয়ার বিলিয়ন হওয়ার স্বপ্ন দেখেন না, না দেখাটা আপনার জন্য বেস্ট, ঠিক আছে। আর স্বপ্ন দেখবেন না কেন, স্বপ্ন তো দেখবেন, অনেক বড় স্বপ্ন দেখবেন ধীরে ধীরে, ঠিক আছে। স্বপ্ন দেখেন বড়, বাট বাস্তবায়ন করেন নিজের মতো, ঠিক আছে। নিজের মতো বাস্তবায়ন করতে হবে স্বপ্নগুলাকে। ছোট থেকে ধীরে 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 বড় হতে হয় মানুষ। যেভাবে আপনি যখন জন্মের পরে, ঠিক আছে, হাঁটা শিখছেন, এখন দৌড়াইতেছেন, ঠিক আছে, প্রতিযোগিতা অংশগ্রহণ করলে ধীরে ধীরে আপনি আপডেট হইতেছেন, ধীরে ধীরে আপনি বড় হইতেছেন, ঠিক আছে। বড় হয়ে কিন্তু দুনিয়াতে আসেন নাই, ছোট্টভাবে আসছে, ছোট্টভাবে, ওকে। তার জন্য আপনার ওয়েটটা যখন প্রথমে আপনি পৃথিবীতে আসেন, হাইয়েস্ট হচ্ছে ধরেন 1 কিলো 2 কিলো হতে পারে। এখন আপনার ওয়েট কত, অনেকের 100, তো 100-এর কাছাকাছি হয়ে যায়, পারছে সেটা, ঠিক আছে। সেই জন্য নেটের প্রবলেম, আমি বলতেছি নেটের দিবে, ওকে।
তো যে জন্য আমাদের ফোকাস দিতে হবে, ট্রেডিংটা আমাদের মতো সাজাতে হবে। আমরা যদি সাজাতে পারি তাহলে হচ্ছে আমরা প্রফিটেবল হতে পারবো। এখন কথা হচ্ছে যে অপশন ট্রেডিংটা আমাদের কাছে কিরকম করে উপস্থাপন করা হয়েছে আমাদের কাছে। অপশন ট্রেডিংটা আমাদের কাছে হচ্ছে এরকম করে উপস্থাপন করা হয়েছে যে $10কে কি করা, $100 করা, $100কে কি করা, $3000 করা, এরকম করে উপস্থাপন করা হয়েছে। আরে यार নেটের তো একদম ছাতা মাথা কিছু। ওকে, শুনতে পাইতেছেন আমাকে আপনারা? জি জি স্যার, ভাই, শোনা শুনতে যাচ্ছে, পাচ্ছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের কাছে বাইনারি ট্রেডিংটা কিরকম করে হচ্ছে সাজানো হয়েছে, বা এই জায়গায় আমরা কিরকম স্বপ্ন দেখে আসছি, ঠিক আছে? তো আমাদের কাছে এরকম করে সাজানো হয়েছে যে $10কে $100 করা, $100কে $3000 করা, $100কে $5000 করা, একশো $100কে $1000 করা। এরকম কয়জন জানেন? সবাই, বেশিরভাগ সবাই, হ্যাঁ, বেশিরভাগ সবাই হচ্ছে এরকম শুনছেন যে এরকম করা। আসলে কি একটা বিজনেসের পর্যায়ে আসবে 1কে 10 করা? যাবে? পসিবল? জি না স্যার, পসিবল না। না, পসিবল সম্ভব না। বিজনেসের পর্যায়ে আসে না। তো দেখেন স্যার, যদি এটা বিজনেসের পর্যায়ে না আসে তাহলে আপনি কিরকম করে এই কাজে সম্মত হবেন? দেখেন, এটা তো আমি বলবো এটা হচ্ছে একমাত্র ওই জায়গায় সম্ভব যে জায়গায় আপনার কি করা হয়, পয়সা 1 টাকাকে 20 টাকায় কেন 100 টাকায় আপনি পরিণত করতে পারবেন, আর সেই জায়গাটা হচ্ছে ক্যাসিনো। এটা কি ক্যাসিনোতে সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে আপনি ক্যাসিনো, এটা তো ক্যাসিনো না। এই জায়গায় আপনাকে আগে লার্ন করতে হয়, তারপর হচ্ছে আপনাকে আগে কি করতে হয়, লার্ন করতে হয়, শিখতে হয়, শিখার পর প্র্যাকটিস করতে হয়, 3 থেকে 6 মাস আপনি এ জায়গায় কঠোর অক্লান্ত পরিশ্রম করতে হয়, তারপরে গিয়ে হচ্ছে আপনি ট্রেডার হন। তো এই স্বপ্নটা দেখার জন্য না, এটা স্বপ্ন বিজনেসম্যান অথবা রিয়েল ট্রেডারদের জন্য না, এটা তাদের জন্য যাদের অন্য জায়গা থেকে আসতেছে, যারা হচ্ছে 10 জনের কাছ থেকে নিতেছে, আর সে হচ্ছে মার্কেটে এটা মার্কেটকে দিতেছে। তাদের ইন্ডিকেট করে আমি বলতেছি না, তারা আর কেউ না, তারা হচ্ছে অ্যাফিলিয়েট ট্রেডার, ঠিক আছে? তো তাদের দিকে আমরা ফোকাস না দেই, ঠিক আছে? আমরা তাদের দিকে ফোকাস না দেই, আমরা কি করি, আমরা আমাদের মতো দেখি আমাদের কিরকম করে হচ্ছে ট্রেডিংটা সাজাতে হবে, ঠিক আছে? অপশন ট্রেডিংটা, ওই অপশন ট্রেডিংটা ধারাবাহিকতা এরকম হচ্ছে, যেটা আপনার কি করে, আপনার অ্যাকাউন্টের উপর ততটুকু ডিপেন্ডেন্ট না, আপনার অ্যাকাউন্টের উপর সেটা হচ্ছে আপনার ততটুকু ইফেক্ট করবে না, যে অ্যাকাউন্টটা কত বড়, আপনার অ্যাকাউন্টটা ছোট নাকি বড়, সেটা আপনার মানি ম্যানেজমেন্টের উপর ইফেক্ট করবে। তো আপনি কোন ধরনের মানি ম্যানেজমেন্টটা ইউজ করতে চাইতেছেন? আমাদের বাইনারির জন্য 4টা মানি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যার মধ্যে 2টা মানি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে বেস্ট হবে আমাদের জন্য, যাদের একুরেসিটা হচ্ছে আপনার 70%, 80%, তারা হচ্ছে বাইনারিতে ট্রেড করতে পারবে। ট্রেডিংটা বাইনারিতে কখন আপনার জন্য এলাও হবে, যখন আপনার 80%, 70% একুরেসি আসবে, ঠিক আছে? তখন আপনার জন্য এলাও হবে। এর আগে আপনি কি করতে পারেন, ঠিক আছে? আমাদের এই জায়গায় যে টাকা 3 নম্বর যে মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিটা থাকবে, ঠিক আছে, ওটাতে কাজ করতে পারেন, আপনার প্রফিট আসবে, ঠিক আছে? তো আমাদের মাইন্ডসেটটা কিরকম করে সাজানো, ঠিক আছে? আমাদের মাইন্ডসেটটা হচ্ছে $10 থেকে $100 কনভার্ট করা, তো এরকম। তো এটা আমাদের সম্পূর্ণরূপে ভুলে যেতে হবে যে আসলে এরকম ট্রেডিংয়ের কোনো ধরনের সিস্টেম নাই, এরকম এরকম কোনো বিজনেসের সিস্টেম নাই, তো এটা আমাদের করা কখনোই যাবে না, শেষ। এটা আমাদের স্ক্যাম হিসাবে চালিয়ে দিতে হবে, ঠিক আছে? শেষ স্ক্যাম, যে জায়গায় স্ক্যাম ওই জায়গায় তো আমরা নাই, তাহলে এই মানি ম্যানেজমেন্টটা আমাদের স্ক্যামের খাতায় পড়ে আসে। তো সেজন্য এটাতে আমাদের কাজ করলে হবে না, এটাতে আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? তারপরে যদি আমরা আসি, তাহলে
আমাদের ব্রোকার সিলেকশন আছে, ব্রোকার সিলেকশনের যে টপিকটা সেটা আমাদের অনেকের সন্দেহ থাকে যে হচ্ছে আপনার ব্রোকার সিলেকশন কিভাবে করতে হয়। ঠিক আছে, ব্রোকার সিলেকশন আপনি কিভাবে করতে হয় সেই বিষয়টা যদি নিয়ে আমি আলোচনা করতে চাই, তাহলে আমি দুইটা উদাহরণ দ্বারা সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ব্রোকার সিলেকশন কিরকম করে আপনি করবেন। ব্রোকার সিলেকশন বলতে এরকম বোঝানো হয় যে আপনি একজন বিজনেসম্যান, তো আপনি যে জায়গায় বিজনেস করবেন ওই জায়গাটা আপনার পরিপূর্ণভাবে সাজানো হবে। অথবা আপনি একজন স্টুডেন্ট, ওকে, আপনি একজন স্টুডেন্ট, তো আপনি কোথায় স্টাডি করবেন, আপনি কি কি করবেন, গভর্নমেন্ট স্কুল অথবা আপনি প্রাইভেট স্কুল, পাবলিক স্কুল, ঠিক আছে, কোন জায়গায় আপনি স্টাডি করবেন, আপনি স্টাডি কি করলে, আপনার স্টাডি কোন জায়গায় করলে বেটার হবে, ঠিক আছে, কোন জায়গায় আপনার স্টাডি করলে বেটার হবে সেটা আপনি তো জানতেছেন। আপনি যদি কি করেন, প্রাইভেট একটা প্রতিষ্ঠান অথবা আপনার পাবলিকে করেন, ঠিক আছে, তাহলে ওই জায়গায় আপনি ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবেন। তাহলে আপনি তো ওই জায়গায় ভালো যে প্রতিষ্ঠানটা হবে আপনার এলাকার মধ্যে, ধরেন আপনার এলাকার মধ্যে হচ্ছে 10টা কি আছে কলেজ আছে, ওই 10টার মধ্যে 3টা কলেজ ভালো আছে, ঠিক আছে, তো 2টা কলেজের মধ্যে কি পাওয়া যায় না, আপনি যে টপিকটা চয়েস করবেন ওই 2টা অ্যাভেলেবেল না। তো কয়টা অ্যাভেলেবেল আছে, একটাতেই অ্যাভেলেবেল আছে, তাহলে তো আপনি ওই কলেজে অ্যাডমিশন নেবেন। তাহলে 10টা কলেজ থেকে আপনি বাছাই করলেন 3টা থেকে 2টা ছেড়ে দিলেন কারণবশত, একটাতে আপনি অ্যাডমিশন নিলেন। তো আপনি ওই জায়গায় গেলেই কি করবেন না, ভালো স্কুল, ওই জায়গায় গেলেই হচ্ছে আপনি 1 নম্বর অথবা গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন, এরকম না, এরকম না। তো ওই জায়গায় আপনাকে যেতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, হোমওয়ার্ক দিতে হবে, অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, সবগুলা সম্পূর্ণ করলে যখন আপনি এক্সাম আসবে, এক্সামে বসে ভালো করে এক্সাম দিলে তখন আপনি এ প্লাস পাওয়ার উপযুক্ত হয়ে যাবেন, এ প্লাস আসবে আপনার। তেমনই ভাবে আপনি যদি ব্রোকার সিলেকশনের দিকে খেয়াল করেন, তাহলে ব্রোকার 10টা ব্রোকার আছে। তো কোন ব্রোকারে আপনি কি পাইতেছেন, আপনি ধরেন হচ্ছে আপনার ধরেন এই জায়গা থেকে 5টা ব্রোকার আপনার নিউ, যেটা হচ্ছে এখনো আপনার কি হয় নাই, ওল্ড হয় নাই, যে আপনার স্ক্যাম করতে পারে, ডিপোজিট করলে আপনার ব্যান করে দিতে পারে, এরকম অনেক সমস্যা আছে। তো ধরেন আরো 5টা কি আছে ব্রোকার আছে, যে জায়গায় 3টা ব্রোকার কি চায়, আপনার হচ্ছে ভেরিফিকেশন অনেক হার্ড হয়ে যায়, আপনার অনেক বাজেভাবে অপশন, আইকিউ অপশন, ঠিক আছে, আইকিউ অপশন, তারপর পকেট অপশন, এগুলা কি করে আপনার এই জায়গা থেকে 3টা হচ্ছে আপনার ভেরিফাই চায় বেশি, বারবার ফেস ভেরিফাই, এই ভেরিফাই সেই ভেরিফাই, উইডো দিতে গেলে ঝামেলা করে। তো আপনি 3টা কি করলেন, ছেড়ে দিলেন, আপনার কয়টা হাতে রইলো, 2টা। তো এখন এই 2টার মধ্যে আপনি কি করলেন, একটাতে অ্যানালাইসিস করার জন্য আপনার ব্যাটার দেখলেন না, ঠিক আছে, উইডো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, অ্যানালাইসিস করার জন্য আপনার কাছে ততটুকু মনোমুগ্ধকর হয় নাই আপনার, তাহলে আপনি তখন কি করবেন, একটা চুজ করবেন 2টা থেকে, যেটাতে চুজ করবেন ওটাতে আপনি আসছেন, অ্যাকাউন্ট করছেন, ভেরিফাই করছেন বলেই যে আপনার ট্রেডিং হয়ে যাবে এরকম না। ও জায়গায় আপনার আসার পর কি করতে হবে, আপনাকে ডিপোজিট করতে হবে, মার্কেট অ্যানালিসিস করতে হবে, ট্রেড করতে হবে, তখন কি আপনি প্রফিট জেনারেট করবেন, ওই জায়গা থেকে প্রফিট জেনারেট করবেন আপনি তখন। তাহলে যেরকম স্টাডি করতে হলে আপনাকে এরকম 10টা থেকে একটা আসবেন, তেমনই ভাবে ব্রোকার সিলেকশন করতে করতে আপনি 10টা থেকে একটা এসে ওটাতেই কাজ করবেন, ভালো কাজ পাওয়ার জন্য, ভালো ট্রেড করার জন্য, ভালো প্রফিট করার জন্য। ব্রোকার সিলেকশনটা আপনার উপর ডিপেন্ড করে কোনটাতে আপনি কাজ করবেন। তারপর যদি আমরা আসি যে হচ্ছে ব্যাড টাইমিং বা রিভেঞ্জ ট্রেডিং, আমরা কখন হচ্ছে রিভেঞ্জ হয়ে যাই, কিরকম করে আমাদের কি হয়, রাগ চলে আসে, ঠিক আছে। তো ধরেন আমরা রিভেঞ্জ কখন হই, যখন আমাদের লস হয়, তাই না, লস হয়। তো এই লসটা কেন হয়, ঠিক আছে, যখন আমরা এসএল সেট রাখি না। তো যদি মার্কেটে আপনি এসএল সেট রাখেন, এসএল সেট রেখে কাজ করেন, তাহলে আপনার কি হবে না, আপনার কখনোই হচ্ছে লস হবে না, বা আপনি কখনোই হচ্ছে রিভেঞ্জ হবেন না, ঠিক আছে। আপনার এসএলটা সেট থাকতে হবে। আর এই এসএলটা সেট কিরকম করে থাকবে, আপনার এসএলটা সেট থাকবে হচ্ছে আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করবে এসএলটা সেট। আপনার অ্যাকাউন্টে $100 হলে এসএলটা কত রাখবেন, $200 হলে এসএলটা কত রাখবেন, $500 হলে এসএলটা কত রাখবেন, এটা আপনার উপর নির্ভর থাকবে যে আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন। আমাদের অনেকেই আছে যে কিনা $1 লস হলেও মেনে নিতে পারে না, ঠিক আছে। তাহলে এই $1, যে ব্যক্তি $1 লস হলে মাইনে নিতে পারে না, সে কেমনে $10 মাইনে নিবে, যে আমার $10 লস হয়ে যাক।
ঠিক আছে? তো এটা আমাদের অভ্যাসটা চেঞ্জ করতে হবে, মেনে নিতে হবে, মেনে নিতে শিখে যাও। ঠিক আছে? $1 লস হইলে কি করি না, মানে না, ওটা কি করতে চায়, মার্কেটের কাছ থেকে ছিনিয়ে আনতে চায়, সে ওটা রিকভার করতে চায়। বাট যখন $20 প্রফিট হয় তখন ওটা নিয়ে অনেক হ্যাপি থাকে। ঠিক আছে? তো আপনার $1 লস হইলে মানে না, $20 প্রফিট হইলে সেটা নিয়ে হ্যাপি। তো আপনার মানতে হবে লস হবে, প্রফিট হবে। যার জন্য সবাই বলে কি মার্কেটে 100% কিছু নাই। তাহলে কি বোঝা যায় 100% কিছু নাই? অর্থাৎ এই জায়গায় লস হবে। তো এই লসটাকে আপনাকে কি করতে হবে, ম্যানেজ করতে হবে। ঠিক আছে? তো সেটা আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করবে। আপনাকে লস হলেও মেনে নিতে হবে, প্রফিট হলেও মেনে নিতে হবে। ঠিক আছে? তো আপনার এসএল হিট সেট থাকবে। ঠিক আছে? এসএল সেট থাকবে রিভেঞ্জ হওয়ার ক্ষেত্রে, আপনি রিভেঞ্জ থেকে আপনার বাধাগ্রস্ত করবে, এটাই এসএল। আপনার এসএল হিট হচ্ছে শেষ ট্রেডিং। ওকে, তো আপনি রিভেঞ্জ হয়ে যাবেন না মার্কেটে। আপনি রিভেঞ্জ হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস বেশি কাজ করে, যে একটা ক্যান্ডেলে 1 ক্যান্ডেল 5 ট্রেড, 1 ক্যান্ডেল 10 ট্রেডস, এটাই আপনার বেশিরভাগ কাজ করে। ঠিক আছে? আর এটা অবশ্যই আপনাকে রাগান্বিত করে তোলে। তো রিভেঞ্জ মার্কেটের থেকে বদলা নেওয়ার জন্য এটা বারবার এত বড় বড় বেশি বেশি ট্রেড করেন, এটা অভ্যাস হয়ে যায়। তো এটা থেকে বিরত থাকতে হবে। ঠিক আছে? এটা থেকে বিরত থাকতে হবে। ধরেন একটা ক্যান্ডেলে একটা ট্রেড করতে হবে, তাহলেই হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, তারপরে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে আমাদের ব্যাড টাইমিং, খারাপ সময়টা কখন। ঠিক আছে? ট্রেডিং করার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয়ে থাকে। আর সেই মনটা যদি আপনার না হয়, তাহলে আপনি যদি ট্রেনিংয়ে বসেন, তাহলে কি করবেন, লস করবেন। তার জন্য আপনার উচিত কি করা, আপনার উচিত হচ্ছে আপনার মাইন্ডসেটটা আগে সেট করা। ঠিক আছে? যে আপনি কোন সময় ট্রেড করবেন, আপনার আজকের দিনটা কেমন আসছে, কাটতেছে, আপনার শারীরিক অবস্থাটা কেমন, সব কিছু বিবেচনা করে হচ্ছে আপনাকে ট্রেডিংয়ে বসতে হবে। ধরেন আপনার কোনোভাবে ঝগড়া হয়েছে, ঠিক আছে, কোনো জায়গায় ফাইট হয়েছে, তো আপনি ফাইটের পরে এসে কি করতেছেন, ট্রেডিংয়ে বসছেন। ওই জায়গা থেকে আসার পর ট্রেডিংয়ে বসছেন। এখন আপনার ফাইটটা কিসের জন্য হয়েছে, ঝগড়াটা কিসের জন্য হয়েছে, হয়েছে আপনার টাকা নিয়ে। তো এখন আপনি বলতেছেন যে আপনার আজকেই তার ট্রেনটা পরিশোধ করে দেবেন, $500 থেকে $5,000 করে নেবেন। আসলে ওই জায়গায় আপনি তখন $500টা শূন্য করবেন, কিন্তু $5,000 করার কোথায় আপনি শূন্য করে নেবেন। তার জন্য ওই সময়টাতে কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এখন আমি কথাগুলো বলতেছি, আপনি মনোযোগ সহকারে শুনতেছেন, বাট আপনি যদি ওই জায়গায় ওই কথাগুলো মানতে না পারেন, তাহলে আপনি অবশ্যই সেই লুজার হয়ে যাবেন, যেভাবে ছিলেন আগের মতোই হয়ে যাবেন। সেজন্য এগুলো আপনাকে কি করতে হবে, সব কথাগুলা এক একটা কথাকে এক একভাবে হচ্ছে আপনার গুরুত্ব দিতে হবে, মানতেই হবে 100%। না মানলে কিন্তু হবে না, মানতেই হবে আপনাকে। না মানলে আপনি কি করতে পারবেন না, ট্রেডার হতে পারবেন না, কখনোই না। ঠিক আছে? তো এগুলো তো আমাদের গেল। ঠিক আছে? তারপর যদি আমরা আসি, তাহলে আমাদের আরেকটা টপিক হচ্ছে যে রাইট মার্কেট কোনটা, রাইট স্ট্র্যাটেজি কোনটা। ঠিক আছে? যে একটা স্ট্র্যাটেজিকে আপনি কি করলেন, টেস্ট করলেন, ওটা আপনি লার্ন করার পর আপনি কি করলেন, ব্যাক টেস্ট করলেন হচ্ছে আপনার আরো 20টা, আপনার অবজারভেশন করলেন হচ্ছে মার্কেটে আরো 20টা, তারপর ট্রেড করলেন কি, আপনার প্র্যাকটিস অ্যাকাউন্টে ট্রেড করলেন আরো 20টা। ওকে, তারপরে আপনি যখন সবগুলাতে একুরেসি পাইলেন, আপনি 80%, তখন ওটা আপনার একটা রাইট স্ট্র্যাটেজি হয়ে যাবে। ওকে, তাহলে রাইট মার্কেট কোনটা হবে, সংক্ষেপে বলতেছি, বুঝে নেওয়ার ট্রাই করবেন। রাইট মার্কেটটা হবে রিয়েল মার্কেটের ক্ষেত্রে নিউজ থাকবে না, টাইমটা পিওর টাইম হবে। ওকে, পিওর টাইম হবে। তারপর মার্কেটটা কি হবে, তখন কনসোলিড হবে না, গুড মার্কেট হবে, গুড মার্কেট প্লাস ট্রেন্ডি মার্কেট হবে। মার্কেটের টার্গেট সেট থাকবে এবং মার্কেটের মোমেন্টামটা কি থাকবে, স্মুথ থাকবে। ওই মার্কেটটা হবে ট্রু মার্কেট। যদি ওটিসিতে হয়, তাহলে এই দুপুরে দুইটা ছেড়ে দেন, নিচের গুলা থাকতে হবে, যদি থাকে তাহলে ওটাও আপনার একটা ট্রু মার্কেট, গুড মার্কেট, অর্থাৎ রাইট মার্কেট। এরকম ভালো একটা স্ট্র্যাটেজি, এরকম একটা ভালো মার্কেটে যদি অ্যাপ্লাই করেন, রেজাল্টটা পাবেন অলওয়েজ 80% প্লাস।
ওকে, আমার গলার মধ্যে একটু সমস্যা আজকে অনেকটাই বেশি, এজন্য আমি আর কন্টিনিউ করতে পারতেছি না, একদম হচ্ছে থেমে গেছি। আগামীকালকে আমরা বাকি যে ভাই, থ্যাংক ইউ। টপিকগুলো আছে, বাকি টপিকগুলো ইমোশন নিয়ে আমাদের অনেক ডিটেলসে আলোচনা আছে, আগামীকালকে আমরা আলোচনা করব। ট্রেডিং আমি প্ল্যান, কি 5 মিনিট নেবো ভাইয়া? বলি ট্রেডিং এর প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, আগামী কালকে। ওকে, জি স্যার ভাই বলেন। ভাইয়া ফরেক্স ওইটা নিয়ে কি আমি আলোচনা করব 5 মিনিট? কোনটা, যে কথা ওই বলছে? যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমরা শুনি। হ্যাঁ, আমিও বসে আছি, শুনবো, বলেন। আপনার স্ক্রিনে থাক, আমি জাস্ট বলি, আপনি আচ্ছা আপনি বলেন, আমি ড্র করতেছি, বলেন। হ্যাঁ সাপোজ লেখেন ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, তাই না? জেপিওয়াই, হ্যাঁ, এবং ওকে। ইউরো ইউএসডি। হুম হুম, তারপর? হ্যাঁ সাপোজ এই দুইটা মার্কেট দিয়ে আমি বুঝাই। হুম তো সাপোজ ইউএসডি আগে আছে হুম নিউজের ক্ষেত্রে, হুম এবং ইউএসডি পিছনে হুম, আছে। স্যার। তো যতগুলো পেয়ারে হুম ইউএসডি সামনে থাকে, তো আমরা ইউএসডির ক্ষেত্রে 2 দিন কাজ করব আপের জন্য। হুম ইউএসডি সামনে আছে মানে আপ, হুম এবং ইউএসডি পিছনে আছে মানে আমরা 2 দিন কাজ করব ডাউন। হুম এটা প্রিভিয়াস যদি 2 দিন সেম হয়ে থাকে, তাহলে 3 দিনের দিন আমরা ট্রেডটা করব উল্টা, হুম মানে আগে আছে আপ আছে, ডাউনে হুম ট্রেড করব, হুম এবং ডাউন আছে আমরা আপে ট্রেড করব। হুম শুধুমাত্র ইউএসডি ক্ষেত্রে এটা। আর বাকি যেগুলো আছে ইউরো, তারপরে জিবিপি, সিএডি আর জেপিআই, এটা আমরা একদিন সামনে থাকলে আপে ট্রেড করব, এবং পরের দিন আমরা সামনে থাকলে পিছনে ট্রেড করব, মানে ডাউনে ট্রেড করব। হুম, অর্থাৎ হচ্ছে এই হলো ছোট্ট। ছোট্ট ইনফরমেশন, ঠিক আছে, এটা ডিটেলস, আরো ডিটেলস আছে। এটা আপনাকে হ্যাঁ হচ্ছে প্রিভিয়াস যে প্রাইসটা দেখতে হবে, যে মুভ 2 দিন কিরকম করে বুলিশ মুভ আসছে, তারা কাউন্ট করছে হচ্ছে আপনার কতটুকু, আপনার পেয়ারটা কোন পেয়ারটা, যদি হচ্ছে তারা নেগেটিভ কাউন্ট করে, ঠিক আছে, ফরকাস্টটা হচ্ছে মাইনাস হয়ে থাকে, তাহলে পেয়ারটার কোন পেয়ারটা সামনে থাকলে কিরকম মুভ আসবে, পিছনে থাকলে কিরকম মুভ আসবে, সেটাও একটু অ্যানালাইসিস করবেন আপনি, যেহেতু অ্যানালাইসিস নিউজ হ্যাঁ নিয়ে অ্যানালাইসিস হ্যাঁ, করেন, ঠিক আছে। এটা এটা মুভ আসে আরেকটা ইসের উপরে, সেটা হলো নিউজটা কিসের উপরে আছে, মানে মূলত কি, মানে কি নিয়ে নিউজটা হচ্ছে, পিপিআই হচ্ছে নাকি সিপিআই হচ্ছে নাকি কোর রিটেলার হচ্ছে, এরকম হুম নিউজের বিভিন্ন থাকে। হ্যাঁ এইরকম। তো যেগুলো দেখা যায় বড় নিউজ থাকে, যেগুলো মাসে 1টা থেকে 2টা থাকে, পিপিআই সিপিআই, হুম এই নিউজের ইম্প্যাক্ট গুলো অনেক বেশি মুভ আসে। হুম তো এগুলো দেখা যায় ফরেক্স এর ক্ষেত্রে স্টপ লস যেমন আগে হিট করায়, তারপরে আরেক মানে নিচে চলে আসে, প্রথমে আপে হুম যায় হুম পরে নিচে আসে, কিন্তু সিপিআই পিপিআই এর ক্ষেত্রে একবারে বুম করে যে কোনো একদিকে চলে যায়। হুম, আর ঠিক আছে। অন্যান্য যে নিউজ না, গুলো আছে এখন সেই নিউজ গুলা আপনাকে সেটা বলতে হবে, যে ধরেন আমাদের একটা কি, একটা নিউজ, ঠিক আছে, মার্কেটে হ্যাঁ একটা নিউজ কি ছিল, প্রিভিয়াস 2 দিন ছিল যে আপনার কি ছিল, প্রিভিয়াস 2 দিন মার্কেটে আপনার বুলিশ ছিল, ওকে, পি লিখতেছি বুলিশ, প্রিভিয়াস 2টা ছিল আপনার বুলিশ, ওকে। তো এখন হ্যাঁ 3 নম্বর যে নিউজটা আসছে তৃতীয় মাস, এটা দ্বিতীয় প্রিভিয়াস 2টা মাস, তো এটাতে তারা কাউন্ট করতেছে যে মার্কেট নেগেটিভ, কি কাউন্ট করতেছে, নেগেটিভ কাউন্ট করতেছে, ঠিক আছে। তো ধরে নেগেটিভ কাউন্ট করতেছে তারা, যে বেরিশ কি হবে, বেরিশ হবে, ওকে, নেগেটিভ। তো এখন এই জায়গায় আপনার পেয়ারে যদি কি থাকে, প্রথম সামনে থাকে ইউরো, ওকে, যদি ইউএসডি নিউজ, এগুলো ইউএসডি সিপিআই নিউজ ধরেন, তাহলে এই জায়গায় আপনার কি আছে, আপনার ইউএসডি পিছনে, ইউএসডি পিছনে আছে, তাহলে এখন কি হবে, এই জায়গায় তো আপনি বললেন ধরেন হচ্ছে এই দুইটা কি ছিল, এই দুইটা হচ্ছে আপনার বুলিশ ছিল, নিউজটাও আপনার ইউএসডি কি ছিল, পিছনে থাকার কারণে ওটা মার্কেট ডাউনে গেছে ধরেন, তাহলে এখন এই জায়গায় যেহেতু আপনার এটা নিচের দিকে তারা বলতেছে, তখন কি হবে, তখন কি এটা আপে যাবে নাকি ডাউনে যাবে? এখন আমি তো ওইটা দেখে আগে করতাম, কিন্তু ওইখানে আমি ভালো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু আমি হুম শর্টকাটে যে নিউজটা অ্যানালাইসিস করতেছি এইটাতে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, হুম এই কারণে আমি ওই নিউজ অ্যানালাইসিস করা ছেড়ে দিছি। আচ্ছা, তো এখন আপনি শর্টকাটে যে দেখতেছেন জিনিসটা, সেটা কি কি দেখতেছেন, সেটা হচ্ছে আপনি এখন দেখতেছেন যে সেটা আমি জাস্ট প্রিভিয়াস ফলো করতেছি যে প্রিভিয়াস প্রিভিয়াস নিউজ কি হচ্ছে। প্রিভিয়াস 2টা নিউজ যদি কি হয়, প্রিভিয়াস 2টা নিউজ যদি আপনার
ওই জায়গায় ইউএসডি পিছনে থাকে এবং মার্কেট যদি ইউএসডি পিছনে থাকার কারণে ওটা আপের দিকে যায়, কি যায়, আপের দিকে যায়, তাহলে হ্যাঁ। ওই জায়গায় 3 নাম্বারটা ওই জায়গায় নেগেটিভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ নেগেটিভ মানে হয়ে যাবে। সেম আমি বলি 2 দিন আমরা সেম ডিরেকশনে মানে সামনে আছে সেম ডিরেকশনে 2 দিন হবে, হুম, আর একদিন এটার উল্টাটা হবে। আচ্ছা। তো কোনো কারণে যদি একদিন আমার মিস হয়, লসটা হয়ে যায়, তো আমি আমার লসটা যে ডিরেকশনে হয়েছিল পরের দিন মানে তার পরের দিন যে নিউজটা থাকবে ওইটাতে আমার শিওর শট হবে সেম ডিরেকশন। ওকে, তো এই জায়গায় আমরা যদি চলে আসি, তাহলে এটা আমরা আগামী কালকের কি দেখতেছি, আগামী কালকের এটা হচ্ছে আমাদের পিপিআই নিউজ, তাই না? পিপিআই নিউজ। পিপিআই নিউজ পিপিআই নিউজ এটা এই অনেক জায়গায় বড় একটা নিউজ। অনেক বড় একটা ইভেন্ট এই জায়গায় পিপিআই নিউজ, এটা হচ্ছে আপনার পিপিআই নিউজ। তো পিপিআই নিউজের হচ্ছে আপনার প্রিভিয়াস যে দুইটা ছিল, এই জায়গায় কোনো মুভ ছিল না, এটা বুলিশ ছিল, ঠিক আছে, বাট কোনো মুভ ছিল না, এটা জিরো ছিল, হ্যাঁ, এটা 0%, অ্যাকচুয়াল 0% আসছে, কোনো মুভ আসে নাই। তো এই জায়গায় যদি দেখেন তাহলে কত পার্সেন্ট মুভ আসছিল, হচ্ছে আপনার 20% মুভ আসছিল, তারা ফোরকাস্ট করা হয়েছিল যে 10% আসবে, বাট 20% আসছে। তাহলে এটা কি ছিল, এটাও আপনার কি ছিল, আপের ছিল, এটাও তো আপের ছিল, এটাও তো আপনার কি ছিল, কোনো মুভ ছিল না। তাহলে এখন এটা তো ইউএসডি নিউজ, তাই না? এটা হ্যাঁ ইউএসডি নিউজ। এখন এটাতে আপনার ফোরকাস্ট করা হয়েছে যে কি আসবে, 20% আসবে, পজিটিভ আসবে, 20% পজিটিভ আসবে। তাহলে এখন আমরা এই প্রিভিয়াস দুইটা যদি দেখি, তাহলে প্রিভিয়াস তিনটেই হচ্ছে আপ বলতেছে, কি বলতেছে, আপ বলতেছে। তাহলে আগামীকালকে যদি আপনার কি হয়, মার্কেটে ইউএসডি সামনে হয়, তাহলে কি হবে? আমার কাছে ডাটা আছে গত 2 দিন মার্কেট মানে সেম ডিরেকশনে গেছিল, সামনে ছিল আপে গেছে, আজকে সেটার উল্টাটা কাজ করছে। তো কালকে আবার সোজা ডিরেকশনে কাজটা করবে 2 দিন, 2 দিন বলতে আগামী 2 দিন। আগামীকালকে নিচে যাবে? আগামীকাল সামনে যদি থাকে ইউএসডি তাহলে সেটা যাবে আপেই যাবে। কারণ আজকে নিচে ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ আজকে নিচে একদিন ছিল। উল্টা হবে, একদিন হুম উল্টা হবে, জাস্ট একদিন উল্টা হবে। তো আজকে কি করছিল, মার্কেট ডাউন গেছে, আজকে ইউএসডি উল্টা সামনে ছিল। ছিল, তাহলে আগামীকালকে কি করবে, আপ যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে, তো আজ তাহলে এই জায়গায় পিছনে যে ইউএসডি গুলো হবে, ধরেন এখন এই পেয়ারে পিছনে ইউএসডি, তাহলে কি হবে, পিছনের ইউএসডিটা ডাউনে যাবে, তাই না? ডাউনে যাবে। ওকে, ওকে, গুড। ওকে, অনেকটা আইডিয়া পাইছি, থ্যাংক ইউ সো মাচ। আরো হচ্ছে আপনার যতগুলো পেয়ার আছে একটা মার্কেট যে কাজ করবে সবগুলো মার্কেট সেম কাজ করবে, ওকে, ওকে, এখানে আলাদা নেই। ওকে, সমস্যা নাই। অনেকে কনফিউজ থাকে যে ভাইয়া আমি কি সব পেয়ারে ট্রেড করব, আসলে সব পেয়ারে ট্রেড করা আর একটা পেয়ারে ট্রেড করা সেম কথা। সেম কথা, কারণ এই জায়গায় ইউএসডি যে জায়গা আছে, ইউএসডি যদি কি হয় পিছনেরটা ডাউন যায়, তাহলে যতটা পেয়ারে ইউএসডি পিছনে আছে সব কয়টাই ডাউন যাবে, জায়গায় আপের সবগুলো ডাউনে যাবে। সবগুলোই ডাউন যাবে, ঠিক আছে? হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ যাই হোক, তো আপনার আগামীকালকে আপনার সাথে লং টাইম একটু কথা বলবো, যদি আমার শরীরটা সুস্থ হয় দিনে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ ঠিক হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।